হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ স্ট্রাকচার নিয়ে এসেছি। আমরা বাংলায় প্রায় বলি, আমি একটা ছোট্ট মিথ্যা কথা বলে তাকে মন খারাপ হতে দিইনি। সে একটা ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। বাড়িটাতে একটা ভয়ঙ্কর রহস্য রয়েছে। আবার আমরা প্রায় বলে থাকি, একটুর জন্যে সে অ্যাক্সিডেন্টটা থেকে বেঁচে গেল, আর একটু হলেই তার অ্যাক্সিডেন্টটা হয়ে যেত। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব? আমরা বাংলায় প্রায় এই ধরনের বাক্য বলে থাকি, আর এগুলোকে যখন আমরা ইংলিশে ট্রান্সলেট করি তখন আমরা প্রায় কনফিউজড হয়ে যাই যে এই সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করতে পারি। তো আজকে আমরা এই ধরনেরই কিছু স্ট্রাকচার দেখব। কিছু স্ট্রাকচার ব্যবহার করে আমরা খুব সহজেই এই সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করতে পারি। কিছু ওয়ার্ডের ব্যবহার করে আমরা খুব সহজেই এই সেন্টেন্সগুলোকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারি। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। আমি প্রত্যেকটা স্ট্রাকচারের সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্স এগুলোর সঠিক ব্যবহার। তো তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমি যে স্ট্রাকচারটা দেখবো সেটা হলো আ হোয়াইট লাই। হোয়াইট লাইয়ের ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন আমরা অর্থ করতে চাই একটা ছোট্ট মিথ্যে। দেখো, সেন্টেন্সে আমরা এটাকে কখন ব্যবহার করি? যখন কারো অনুভূতিতে, কারো মনে আঘাত না দিতে বা একটা অপ্রিয় পরিস্থিতি তৈরি না করার জন্য একটা ছোট্ট মিথ্যে কথা বলা, একটা নির্দোষ মিথ্যে কথা বলা, এরকম অর্থ করি, তখনই আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি, আ হোয়াইট লাই। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি তাকে খুশি করার জন্য একটা ছোট্ট মিথ্যে বলেছিলাম, I told him a white lie to make him happy. I told him a white lie to make him happy. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি কখনো কখনো একটা ছোট্ট মিথ্যে একটা বন্ধুত্বকে বাঁচাতে পারে। Sometimes a white lie can save a friendship. Sometimes a white lie can save a friendship. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি একটা ছোট্ট মিথ্যে কথা বলেছিলাম, আমি একটা ছোট্ট মিথ্যে বলেছিলাম যাতে আমার মা চিন্তা না করে। I told a white lie so that my mother wouldn't worry. I told a white lie so that my mother wouldn't worry. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা a white lie কে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি সে একটা ভারাক্রান্ত মন নিয়ে বাড়িটা থেকে বেরিয়ে গিয়েছিল। দ্যাট মিনস সে মনে দুঃখ নিয়ে বাড়িটা থেকে বেরিয়ে গিয়েছিল। তো এই অর্থে আমরা সেন্টেন্সে একটা দারুণ স্ট্রাকচার ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করতে পারি আ হেভি হার্ট। আ হেভি হার্ট। ফর এক্সাম্পল, আমি একটা ভারাক্রান্ত মন নিয়ে শহরটা ছেড়েছিলাম। I left the city with a heavy heart. I left the city with a heavy heart. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তর্কাতর্কিটার পরে সে একটা ভারাক্রান্ত মন নিয়ে বেরিয়ে গিয়েছিল। সে একটা ভারাক্রান্ত মন নিয়ে হেঁটে বেরিয়ে গিয়েছিল। He walked away with a heavy heart after the argument. He walked away with a heavy heart after the argument. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে হেসেছিল কিন্তু এটার পেছনে একটা ভারাক্রান্ত মন লুকিয়েছিল। She smiled, but a heavy heart was hidden behind it. She smiled, but a heavy heart was hidden behind it. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি একটা ভারাক্রান্ত মন নিয়ে তারা ভ্রমণটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল। They decided to cancel the trip with a heavy heart. They decided to cancel the trip with a heavy heart. তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা আ হেভি হার্টকে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি সে একটুর জন্য রক্ষা পেল, সে অল্পের জন্য রক্ষা পেল, অর্থাৎ সে একটুর জন্য বেঁচে গেল। তা না হলে তার অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। রাস্তাটা পার হওয়ার সময় আর একটু হলে তার অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। তো এই ধরনের অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? দেখো, আমরা এখানে অর্থ করতে চাইছি আর একটু হলে তার একটা বিপদ হয়ে যেত। দ্যাট মিনস বিপদ আর বিপদটা না হওয়ার মধ্যে ছোট্ট একটা সামান্য একটা ব্যবধান ছিল। দেখো, এখানে আমরা আ ক্লোজ কলের ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, যদি আমি বলি ওই গাড়িটা আমাকে প্রায় ধাক্কা দিয়েই দিচ্ছিল, একটুর জন্য বেঁচে গেলাম। দ্যাট কার অলমোস্ট হিট মি, ইট ওয়াজ আ ক্লোজ কল। দ্যাট কার অলমোস্ট হিট মি,
ইট ওয়াজ আ ক্লোজ কল। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ঠিক কোন অর্থে এই ফ্রেজটাকে ব্যবহার করছি। আরো এক্সাম্পল দেখো, যদি আমি বলি রাস্তাটা পার হওয়ার সময় সে একটুর জন্য বেঁচে গিয়েছিল, দ্যাট মিনস আর একটু হলে সে অ্যাক্সিডেন্টে মারা যেত, তার অ্যাক্সিডেন্ট হয়ে যেত। হি হ্যাড আ ক্লোজ কল ওয়াইল ক্রসিং দ্য রোড। হি হ্যাড আ ক্লোজ কল ওয়াইল ক্রসিং দ্য রোড। যদি আমি বলি ওই অল্পের জন্য বেঁচে যাওয়াটা, ওই অল্পের জন্য রক্ষা পাওয়াটা আমাকে আরো সতর্ক হতে শিখিয়েছিল। দ্যাট ক্লোজ কল taught me to be more careful. That close call taught me to be more careful. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি অল্পের জন্য রক্ষা, আমি প্রায় তোমার উপর গরম কফিটা ঢেলেই দিচ্ছিলাম। সেন্টেন্সটা কি হবে? That was a close call. I almost spilled the hot coffee on you. That was a close call. I almost spilled the hot coffee on you. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি, এই স্ট্রাকচারটাকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা হলো আ লং শট। প্রায় সেন্টেন্সে তোমরা আ লং শটের ব্যবহার হতে দেখবে। তো এটার কি অর্থ? দেখো, এই ফ্রেজটার অর্থ হলো এমন কিছু যেটা হওয়ার সম্ভাবনা খুবই কম, প্রায় অসম্ভব। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজটা ব্যবহার করে থাকি। দেখো, এই ফ্রেজটা ব্যবহার আমরা তখন করি যখন আমরা অর্থ করতে চাই এই ব্যাপারটা হওয়া খুবই কঠিন বা খুবই অসম্ভব, তবুও করে চলা। ফর এক্সাম্পল, যদি আমি বলি অভিজ্ঞতা ছাড়া ওই চাকরিটা পাওয়ার সম্ভাবনা খুবই কম। গেটিং দ্যাট জব উইদাউট এক্সপিরিয়েন্স ইজ আ লং শট। গেটিং দ্যাট জব উইদাউট এক্সপিরিয়েন্স ইজ আ লং শট। যদি আমি বলি এই খেলাটা জেতার সম্ভাবনাটা খুবই কম, কিন্তু আমরা হাল ছাড়বো না। Winning this game is a long shot, but we won't give up. Winning this game is a long shot, but we won't give up. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি কোনো সূত্র ছাড়া এই মামলাটা সমাধান করাটা খুবই কঠিন বা প্রায় অসম্ভব বা সম্ভাবনা খুবই কম। সেন্টেন্সটা কি হবে? Solving this case without clues is a long shot. Solving this case without clues is a long shot. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা a long shot কে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরেরটা। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখব সেটা হলো a gray area। প্রায় সেন্টেন্সে তোমরা স্ট্রাকচারটা ব্যবহার হতে দেখবে। তো এটার কি অর্থ? দেখো, সেন্টেন্সে আমরা যখন a gray area ব্যবহার করে থাকি তখন আমরা সেন্টেন্সে অর্থ করি একটা অস্পষ্ট বিষয় বা একটা অনিশ্চিত বিষয় যেখানে কোনো স্পষ্টতা নেই। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি ওই নিয়মটা একটা অস্পষ্ট বিষয়, কেউ এটা পরিষ্কারভাবে জানে না। That rule is a gray area. Nobody knows it clearly. That rule is a gray area. Nobody knows it clearly. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এটা একটা অস্পষ্ট বিষয়, তাই মানুষ এটাকে বা লোকেরা এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করে। It's a gray area, so people interpret it differently. It's a gray area, so people interpret it differently. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি নৈতিকতা কখনো কখনো একটা অস্পষ্ট বিষয়। Morality is sometimes a gray area. Morality is sometimes a gray area. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ওই বিষয়ে কোম্পানির নীতিটা অস্পষ্ট। The company's policy on that matter is a gray area. The company's policy on that matter is a gray area. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে এই স্ট্রাকচারটার ব্যবহার, এই ফ্রেজটার ব্যবহার। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো আ ডার্ক সিক্রেট। প্রায় সেন্টেন্সে তোমরা স্ট্রাকচারটার ব্যবহার হতে দেখবে। এটার কি অর্থ? দেখো, এটার অর্থ হলো একটা ভয়ঙ্কর রহস্য বা একটা ভয়ঙ্কর গোপন কথা, একটা বেদনাদায়ক রহস্য। যদি আমি বলি সে অবশেষে তার ভয়ঙ্কর রহস্যটা প্রকাশ করেছিল, সে অবশেষে সেই বেদনাদায়ক রহস্যটা, বেদনাদায়ক কথাটা প্রকাশ করেছিল। She finally revealed her dark secret. She finally revealed her dark secret. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সিনেমাটি শৈশব থেকে একটা ভয়ঙ্কর রহস্যের উপর ভিত্তি করে তৈরি। The movie is based on a dark secret from childhood. The movie is based on a dark secret from childhood.
যদি আমি বলি তার হাসির পেছনে একটা ভয়ঙ্কর রহস্য লুকিয়ে রয়েছে, there is a dark secret hidden behind his smile. There is a dark secret hidden behind his smile. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই ফ্রেজটার ব্যবহার। সেন্টেন্সে কত সহজে আমরা আর ডার্ক সিক্রেটকে ব্যবহার করতে পারি। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো আ রাফ প্যাচ। প্রায় সেন্টেন্সে তোমরা এই স্ট্রাকচারটা ব্যবহার হতে দেখবে। এটার অর্থ হলো জীবনে, কাজে বা কোনো সম্পর্কে কঠিন সময় থাকা। যদি আমি বলি তারা তাদের বিবাহিত জীবনে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, they are going through a rough patch in their marriage. They are going through a rough patch in their marriage. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি চাকরিটা হারানোর পরে আমি একটা কঠিন সময়ের মধ্যে পড়েছিলাম, দ্যাট মিনস আমি একটা বিপদের মধ্যে পড়েছিলাম। I hit a rough patch after losing the job. I hit a rough patch after losing the job. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি প্রত্যেকটা সম্পর্কই কখনো কখনো কঠিন সময়ের সম্মুখীন হয়, কঠিন সময়ের মুখোমুখি হয়। Every relationship faces a rough patch sometimes. Every relationship faces a rough patch sometimes. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি চিন্তা করো না, এটা শুধু একটা কঠিন সময়, এটা কেটে যাবে। Don't worry, it's just a rough patch. It will pass. Don't worry, it's just a rough patch. It will pass. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে এই ফ্রেজটার ব্যবহার আর রাফ প্যাচের ব্যবহার। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পারলে, আর এটাও বুঝতে পারলে প্রতিদিন আমরা এই স্ট্রাকচারগুলোর কতবার সম্মুখীন হয়ে থাকি, আর বাংলা বাক্যগুলোকেও আমরা ইংলিশে এই স্ট্রাকচারগুলোর ব্যবহার করে কত সহজেই ট্রান্সলেট করতে পারি। তো প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.